তো আজকে আমি তোমাদের বলবো যে একটা সংসার কিভাবে ধ্বংস হয় আমার চোখের দেখা। তো আমি যখন ফার্ম থেকে আসছিলাম আস্তে আস্তে দেখি যে খুব গন্ডগোল, মোটামুটি না হলেও 80 থেকে 100 জন ওখানে জড়ো হয়েছে। তো শুনলাম আমি যে কী জন্য জড়ো হয়েছে। তো আমাকে বললো যে এরকম এরকম ব্যাপার, থানায় গিয়েছে, কেস কেস হবে আর কি এরকম করে। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ডে 9 ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি হচ্ছি মনোজ, আর এখন আমি আছি পুকুরের ধারে, ভিডিও বানানোর জন্য আসলাম কেবলই। তো আমার একটা ভিডিও 100-র উপর ভিউজ গেছে, তার জন্য তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর এখন সারাদিন আজকে কাজ নিয়ে তো ঘুরে যাচ্ছি। তো এখন আসি আমি আমাদের এখানকার একটা ফার্মে। তো দেখাই সেখানে কে কে বসে আছে, কি করছে। এই যে দেখো ভিউ, পুরো মাঠের ভিউ। আর গাইস তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার পূরণ করে দাও। 100 সাবস্ক্রাইবারে আমি কেক কাটিং করব গাইস। তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার পূরণ করে দাও, আমি কেক কাটিং করব 100 সাবস্ক্রাইবার দিয়ে। আর যে দেখো গাইস, এরা এখানে বসে বসে মোবাইল দেখছে। একজন কল করছে, তার নাম হচ্ছে দীপন, এর নাম হচ্ছে তিতাস, এর নাম হচ্ছে সুরজ। তো সুরজ একটা ডায়লগ দিয়ে দাও। জাপান কুরকুরি। ওই ইয়া। তো দেখতে পাচ্ছ গাইস, আমরা এতক্ষণ ধরে এখানে বসে বসে তাস খেলছিলাম, সরি মোবাইল দেখছিলাম আমরা। তো ওটা ইগনোর করো ওই কথাটা, তো ওটা বড় বিষয় নয়। এখন যাব আমি বাগানে, ওখানে ভূতে বসে আছে, জল নিয়ে যেতে বললো। তো বাড়িতে যায় বোতলে করে জল নিয়ে বাগানে যাব, তখন তোমাদের ভিডিওটা দেখাবো ওখানে যে কী করি। তো এখন এদের সঙ্গে টাটা বাই বাই করে দেবো, এখন যাব আমি অন্য জায়গায়। তো লেটস গো, যাওয়া যাক। আর এই যে দেখো এখানে হচ্ছে তোমার মুরগি চাষ করে, সেটা দেখাচ্ছি। এখন বর্তমানে মুরগি নাই, এখানে মুরগি চাষ করে, এটা তার জন্য নাম ফার্ম। দেখতে পাচ্ছ এই যে। তো এখানে ভিতরে বসে থাকি, ওই যে ওখানেও বসে থাকি আমরা। এখন বর্তমানে বসে আছে ওরা এখন। তো ওরা বড় বিষয় নয়, এখন বাজে দুপুর 1টা। আর আজকে খুব হাওয়া করছে, রোদও ঠিকঠাক আছে। তো এটা দিয়েও যাওয়া যায়, এই রাস্তাটা দিয়ে। তো আমি যাব এখন এই রাস্তায়, দেখুন এটা দিয়ে গেলে শর্টকাট হয়। তো চলো যাওয়া যাক, টাটা। তো গাইস যাওয়া যাক এখন ভূতির কাছে। আর আমি তোমাদের একটা কথা বলে রাখি, আজকে কোনো ব্লগ ভিডিও বানাবো না যে কোনো জিনিস দেখাবো বা কোনো কিছু করছি, এরকম না। তো আজকে আমি তোমাদের বলবো যে একটা সংসার কিভাবে ধ্বংস হয় আমার চোখের দেখা। তো আমি যখন ফার্ম থেকে আসছিলাম আস্তে আস্তে দেখি যে খুব গন্ডগোল, মোটামুটি না হলেও 80 থেকে 100 জন ওখানে জড়ো হয়েছে। তো শুনলাম আমি যে কী জন্য জড়ো হয়েছে। তো আমাকে বললো যে এরকম এরকম ব্যাপার, থানায় গিয়েছে, কেস হবে আর কি এরকম করে। তো যার ওটা বউ, বুঝতে পারলা, সে মোটামুটি আজ থেকে 2 বছর 3 বছর আগে আমাদের সঙ্গে বেড়াতো আর কি। বয়স অনেক আমাদের থেকে অনেক বড়, মোটামুটি 10-12 বছরে বড় হবে। তো ব্যাপার হচ্ছে যে সে বিয়ে করলো, মোটামুটি 3 বছর হয়েছে। তার বউটার আগে একবার বিয়ে হয়েছিল। তো সেই স্বামীটা নাকি মারা যায়, আমি জানতাম না, আমি আজকে শুনলাম। তো বিয়ে করে আনলো, ঠিক আছে, বাইরে কাজ করে। তো সেরকম তাদের জমি জায়গাও নেই। তার বউটার আজকে একটা কথা শুনলাম, সে নাকি তার শাশুড়িকে মেরেছে। তার মানে তার স্বামীর মাকে সে আজকে মেরেছে, আর চুলের মুঠি ধরে নাকি যেখানে সেখানে গুড়ি মারছে আর কি, শুনলাম সব কথা আমি। তো সেখানে তো আর ভিডিও করা যায় না। তার একটা বাচ্চা আছে, বাচ্চাটা বয়স মোটামুটি 8 মাস। আর সে এখন বাইরে আছে, বাড়িতে নাই। আর তার বউ
তার মাকে এভাবে মেরেছে আজকে। তো তার মা হসপিটাল আছে এখন বর্তমানে, তার বউটা আছে থানায় নিয়ে গেল এখন। তো এখন কেস কাবাডি হয়েছে শুনলাম, আরও লোক ওখানে আছে, কেবলই আসলাম আমি। তো একটা সংসার কীভাবে ধ্বংস হয় সেটা চোখের দেখলাম। মেয়েটা এতটাই জঘন্য খারাপ, তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই জঘন্য খারাপ। সব সময় ঝগড়া, সব সময় অশান্তি, তা কাকে কীভাবে মারতে হবে, খেতে তো দেয় না, রান্নাবাড়িও করে না বাড়িতে, শুধু অশান্তি আর ঝগড়া। তো সেটাই সবাই ওখানে গল্প করছে যে এরকম একটা কীভাবে মেয়ে হতে পারে, এরকম একটা মেয়ে কীভাবে হতে পারে যে নিজের স্বামীকে ভালোবাসে না, নিজের শাশুড়িকে ভালোবাসে না, নিজের শ্বশুরকে ভালোবাসে না, সে একটা বাড়ির বউ হবে কোথা থেকে? হ্যাঁ, এটা কোনো কথা হয়? তোমরা বলো। তো আমাদের সবারই চোখের দেখা তার সংসারটা শেষ হয়ে গেল। তো কী করার, আর এখন বর্তমানে বাইরে আছে, তাকে ফোন করে বলা হলো। তো এখন বাড়িতে যদি আসে তাহলে দেখতে পাবা। তো ওটাই আজকে বলার মতো। তো আর আজকে কোনো কিছু বলার মতো নেই। আর বিকেলে এক জায়গায় যেতে পারি, তো যদি যাই তাহলে ভিডিও করব। আর হ্যাঁ গাইস, আমার কিন্তু মোবাইলে এখন বর্তমানে রিচার্জ নাই, রিচার্জ শেষ। বাড়িতে ওয়াইফাই আছে, ওটাতে রিচার্জ নেই, মোটামুটি 5 দিন হয়ে গেল। তো এখন টাকা পয়সা নেই হাতে। তো আজকে যদি মোবাইল রিচার্জ করি তাহলে ভিডিও আপলোড করতে পারবো, নাহলে পারবো না। কিন্তু দেওয়ার চেষ্টা করবো তোমাদের। আর হ্যাঁ, তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার পূরণ করো, কেক কাটিং করবে 100 সাবস্ক্রাইবারে। কিন্তু আজকে ভিউটা অনেক সুন্দর আছে গাইস, কারণ যেরকম রোদ্দুর আছে সেরকম হাওয়াও আছে। আর আজকে মাঠে কাজ করে আনন্দ আছে গাইস, আজকে মাঠে কাজ করে মজা আছে। কারণ আমি তো মাঠে কাজ করতে জানি সেরকম, হঠাৎ একদিন। কারণ এখন যে ভিউ, আর তোমরা তো হাওয়ার মনে শব্দ পাচ্ছ, দেখাই তোমাদেরকে আমি। এই যে দেখো ভিউ, এই যে দেখো, আজকে হাওয়া একদম সুন্দর আছে গাইস। আজকে কোনো সমস্যা নেই, হাওয়া একদম সুন্দর আছে। আর তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার পূরণ করো। কি করছো? কেক কাটিং করতে হবে 100 সাবস্ক্রাইবারে। তো বর্তমানে আমার চ্যানেলে এখন আছে 4টে সাবস্ক্রাইবার, তারা আমাকে লাগবে এখনও 96টে সাবস্ক্রাইবার। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, 100 ফ্যামিলি আমরা কমপ্লিট করব। তো এখানে বসে আছে ভূতি। তো ভূতি কী করছে সেটা তোমাকে দেখাই। কারণ আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভূতি আছে, আর এই ভিডিওর মধ্যে ভূতিকে না দেখাতে পারলে তো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে না। এই দেখো ভূতি গাইস, এই যে দেখো ভূতি বসে বসে এখানে মোবাইল দেখিচ্ছে। এই যে জলের বোতল, এই যে জুতা। তো আজকে ভিডিওটা এতটুকুই করলাম, কেমন হয়েছে বলো। আর তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইব পূরণ করো, 100 সাবস্ক্রাইবারে আমি কেক কাটিং করব, তোমাদেরকে ভিডিওটা দিব। তাদের সাবস্ক্রাইব করো গাইস, লেটস গো। দেখা হচ্ছে ডে 10 ব্লগে। তো টাটা, বাই বাই, লেটস সি।